গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজ হচ্ছে ২১শে ডিসেম্বর, আর সকালে সূর্যের আলোটা ঠিক তো একটু বেলা হতে আমার পাশেই আছে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানে আমি গেছিলাম, একটু পুজো দিতেও গেছিলাম আর একটু দরকারি কাজেও গেছিলাম, কারণ তার পাশেই একটু একজনের বাড়িতে একটু দরকারি কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমি মন্দির ভালো করে দর্শন করে তারপরে পুজো টুজো দিয়ে এসছি। তো খুবই ভালো লাগলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বছরের শেষের দিকে তাই মনে হচ্ছে যে আবার নতুন বছরটা নতুনভাবে যেন ভালোভাবে আসে, সকলের ভালো হোক, সবাই যেন ভালো। যে কোনো মন্দিরে গেলেই যেন একটা পজিটিভ ফিলিংস আসে আর মনে হয় কিছুক্ষণ বসে থাকি। তো আমি অনেকক্ষণ এখানেই বসেছিলাম। আর তো আমরা কাজের ফাঁকে রোজ রোজ হয়তো মন্দির দর্শন করতে যেতে পারি না, কিন্তু যখন যাই তখন আমি অনেকক্ষণ সেখানেই বসে থাকি। তারপর বাড়িতে এসেছিলাম, এসে আপনাদের দেখাচ্ছি যে ঘরদোরগুলো মোটামুটি গোছানো, কিন্তু একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে এসছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। আর আমি এই বসার লিভিং রুমেতে না একটা কম্বলও রেখেছি, একটু বালিশও রেখেছি। যখন বিকেলবেলা সন্ধেবেলা বসে বসে যখন আমি টিভি দেখি, তখন এই কম্বলটাও একটু চাপা দিয়ে নিই, বেশ আরাম লাগে আর দেখতেও ভালো লাগে। আর শীতকালে আমি আমার পর্দাগুলোকে একদমই চেঞ্জ করে দিয়েছি। এগুলো হচ্ছে ডবল পর্দা, এই পর্দার সঙ্গে একটা লাইনিং দেয়া আছে। আর এই পর্দাগুলো আমার অনেক দিন আগেরই করা। আর নতুন গ্রিন অ্যান্ড হোয়াইট পর্দা, যেটা আমি রেগুলার গরমকালে লাগাই, সেই পর্দাটা তুলে দিয়েছি কেচে। আর এই পর্দাটা এখনও অন্তত মার্চ পর্যন্ত থাকবে, কারণ এই ঠান্ডা হাওয়াটা যদি কোনো রকমভাবে ফাঁক দিয়ে আসে রাতে, কিন্তু আর সেটা আসে না। এক একটা করে দিন যাচ্ছে আর বছরের শেষের অপেক্ষায়, নতুন বছর নতুন কিছু নিয়ে আসবে এই আশায় আমরা থাকি। তো সব কিছু পুরাতন চলে যাওয়ার পর নতুনত্বই আসে। আর এই ঘরের মধ্যে গাছ থাকলে, গ্রিনারি থাকলে একটা অন্যরকমই অনুভূতি হয়। আর এই গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়েছে। তা আমি রেগুলারই মুসুর ডাল বা যে ডালই ভেজাই না কেন, সেই ডালের জল, চালের জল বা মাছ মাংসের জলও মাঝে মাঝে দিই। এতে কিন্তু গাছ খুব ভালো গ্রোথ হয় আর দেখতে তো ঘরটা সুন্দর লাগেই। আর আমি না এরকম কমলা লেবুর খোসাগুলো এখন যখনই খাচ্ছি, সেগুলোকে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো আমি আর্ধেকটা গুঁড়ো করে রেখেছি, যখন বেসন সঙ্গে চান করার সময় গায়ে দিই। আর আর একটু করতে হবে, তো এইগুলো শোকাচ্ছি এখন। আবার তাক টাকগুলোও আজকে পরিষ্কার করার ছিল, সেগুলোও করেছি। দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নের পরে ঘরদোর যেন নতুন মনে হয় আর নিজেকে খুব ফ্রেশও লাগে। তো এখানেই আজকের এই ব্লগ, তারপরেই হচ্ছে পরের দিনে চলে এসেছি। এটা হচ্ছে ২১শে ডিসেম্বর। ডিসেম্বর মাসে এরকম বৃষ্টির আশা কেউ করে না। ছাদ পুরো ভিজে গেছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর দেখুন আকাশটাও মেঘলা করে আছে। তো ২২শে ডিসেম্বর আমাদের একটা প্ল্যান আছে, জানি না হবে কি না। তো যাই হোক, দেখা যাক। তবে শুনছি ২-৩ দিন বৃষ্টি হবে। আর আমি আজকে মেশিনে কাচতেও এসেছিলাম। তো আমার ডায়ারে শুকিয়ে দিয়ে ভেতর ভেতর মেলে দিই, তো অসুবিধা হয় না। তো আমি এখন লিকুইড প্যাকেট একদম কমফোর্টগুলো কিনে রাখি। তো একটা যখন কাচি একটা সেটে, তখন আমি একটা করে কমফোর্ট পুরো দিয়ে দিই আর সার্ফ এক্সেল দিয়ে দিই। অনেক সময় লিকুইড সার্ফ এক্সেলও দিই, কিন্তু আজকে হোয়াইট জিনিস বেশি আছে বলে তো আমি এরকম গুঁড়ো সার্ফ এক্সেলটা দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিই একটু উজালা, কারণ আমার মেয়েদের সব শার্টগুলোই হোয়াইট, আর আমার হাজব্যান্ডেরও শার্ট বেশি হোয়াইটই পরে। তাতে নীল দিয়ে দিলে জলের মধ্যে, তাহলে কিন্তু হোয়াইটটা বেশ সুন্দর থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে। তো আমি আজকে নিরামিষ, তো সেই লাঞ্চ প্রিপারেশনটা আপনাদের শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে, ছোট্ট একটা ব্লগ আপনাদের উপহার দিলাম। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রিপশান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।